ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বড় কষ্ট করে জীবন চালায়, দিনে আয় না দিনে খায়, একটা পোশাকের ব্যতীত আরেকটা পোশাক নাই। এমন এক সাহাবীর নাম হলেন আব্দুল্লাহ আনসারী। যেদিন শুনছে আল্লাহর নবী বলছে যারা নামাজ পড়বে, নামাজ ছাড়বে না, আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথম নাম্বার জান্নাতের বান্দাকে জান্নাতে ঢুকাইবার জন্য নামাজের হিসাব নেবেন, ওই দিন থেকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আইসা বিবির সঙ্গে পরামর্শ করছে, রে বিবি, আল্লাহ নবী জানায় দিছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের মাঠে যেদিন আল্লাহ প্রথম দাঁড় করাবে, প্রথম নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। আরে বিবি, বলো না তোমার আমার একটা পোশাক ব্যতীত দ্বিতীয় কোনো পোশাক নাই, এই একটা পোশাক দিয়ে কেমনে দুইজনে নামাজ পড়বো, কেমনে আল্লাহর নবীর পিছনে নামাজে যাইবো? রে বিবি, আল্লাহর নবী বলেছেন ঘরে যদি কেউ নামাজ আদায় করে উজরত ছাড়া বিনা কারণে, তার নামাজ হয় না। মসজিদে গিয়া জামাত আদায় করার জন্য আমি কেমনে আল্লাহর নবীর কাছে জামাত আদায় করব? রে বিবি, দুইজনে মিলা একটা পরামর্শ করে সিদ্ধান্ত নেই, কষ্ট করব, জীবন যাপন চালাবো, তারপরেও নামাজ ছাড়বো না। নামাজে নাকি জিন্দেগি দামি হয়, নামাজে নাকি আল্লাহ জান্নাত দেয়। রে বিবি, তুই যদি আমার সহযোগিতা করো সম্ভব হয়ে যাবে। বিবি বলেন, স্বামী আমার আপনি বলেন না কেমন করতে পারে? রে বিবি, চলো না দুইজনে মিলা পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হয়। স্বামী বলেন, ঠিক আছে, একটা পরামর্শ করতেছি। পরামর্শটা হলো একটা পোশাক ব্যতীত দ্বিতীয় কোনো পোশাক নাই, আমি ঘরের ভিতর গর্ত খনন করব, আর ওই গর্তের ভিতর তোমাকে ফেলে রেখে আমি যাব আল্লাহর নবীর পিছনে, নবীজির ইমামতিতে জামাতে আমি অংশগ্রহণ করব, আমি নবীজির পিছনে নামাজ পড়ে আবার বাড়িতে আসব, আমি আবার গর্তের ভিতর ঢুকবো, আমি তোমাকে পরনের পোশাকটা খুলে দেব, তুমি এই পোশাকটা পরিধান কইরা মহান মালিক আহকামুল হাকিমিনের প্রথম হুকুম নামাজ, নামাজটা আদায় করবা। এমন ভাবে দুইজনে মিলা নামাজ পড়বো, জীবন যাপন করব, আশা রাখা যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন। রে বিবি, বলো না তুমি রাজি কিনা? বিবি কই, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। গর্ত খনন করা হইল, গর্তের ভিতরে নামাজের সময় হইলে বিবিরে ফালায়া এমন একটা কাপড়ের টুকরা দিয়া হাঁটু ডাকলে নাভি বের হয়ে যায়, নাভি ডাকলে হাঁটু বের হয়ে যায়, এমন একটা পোশাক পরিধান কইরা হযরত আব্দুল্লাহ আনসারী আল্লাহর ইবাদত নামাজ ছাড়ে নাই, নবীজির নামাজে ইমামতির পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ায়া যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার ঘরে আলমারি ভর্তি কাপড় থাকে, কিন্তু আমার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না। আল্লাহর নবীর সাহাবীরা নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। হযরত আব্দুল্লাহ আনসারী সকলের পিছন দিক দিয়ে নামাজে যায়। আল্লাহর নবী যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে দৌড়ায় বাড়ির দিকে চলে আসে, আবার গর্তের ভিতরে ঢুকে যায়। القمن قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বের জন্য। বাকি যত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছু আপনার আমার খেদমতের জন্য দিয়েছেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা মাখলুকাত
আপনার আমার খেদমতে, আপনার আমার কাজে, আপনার আমার প্রয়োজনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তৈরি করেছেন। ঠিক তেমনি ভাবে নিয়ামত সমূহের মধ্য থেকে কিছু নিয়ামত আছে যেগুলাকে আমরা দেখি। একটাকে বলা হয় প্রত্যক্ষ, আরেকটাকে বলা হয় পরোক্ষ। একটা হচ্ছে ডাইরেক্টলি, আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি। কিছু কিছু নিয়ামত আমরা যেগুলো দেখি প্রকাশ্য দিবালোকে আমাদের ফায়দা লুটে, এগুলোকে বলা হয় ডাইরেক্টলি নিয়ামত। আলো, বাতাস, খাবার, যাবতীয় যা কিছু আছে, এই যে নাজ নিয়ামত গুলো, গাভীর থেকে দুধ দহন করা, বিভিন্ন পশু পাখি থেকে স্বাদ গ্রহণ করা, এই যে ডাইরেক্টলি যে নিয়ামত গুলো আছে, এগুলো থেকে আমরা ডাইরেক্টলি ফায়দা বহন করি, এগুলো ডাইরেক্টলি ফায়দা আমরা গ্রহণ করি। এটাকে বলা হয় প্রত্যক্ষ কিংবা ডাইরেক্টলি। ইনডাইরেক্টলি ওই নিয়ামত, যে নিয়ামত আমরা দুই চোখকে দেখি না, দুই চোখের যে নিয়ামত দেখি না, এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এই বান্দার জন্য আল্লাহ তাআলা এক নিয়ামত হিসাবেই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের ধারণা যে মশা, মাছি, সাপ, বিচ্ছু এমন বহু ভয়ানক বস্তু আছে, ওইগুলোকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? কারণ ওইটার প্রকাশ্য দিবালোকে ডাইরেক্টলি ফায়দা আমরা পাই না, বিধায় আমাদের ধারণা এমনটা। কিন্তু বিজ্ঞান বলেন আল্লাহ তাআলা যত নিয়ামত বানিয়েছেন মাখলুকাতের জন্য, মাখলুকাতদের মধ্য থেকে আশরাফুল মাখলুকাতের জন্য যেই নিয়ামত অর্থাৎ মাখলুক তৈরি করেছেন সেবা দেওয়ার জন্য, কোনটা ডাইরেক্টলি দেয়, কোনটা ইনডাইরেক্টলি দেয়, কিন্তু কোনটাই মানুষের সেবা থেকে ফায়দা নয়, সেবা থেকে দূরে নয়। বড় বড় দার্শনিকরা রিসার্চ করছেন, বাথরুমের ভিতরে আমরা যে বাথরুম করার পর ওই বাথরুম থেকে যে পোকা হয়, এই পোকাটা কেন আল্লাহ তৈরি করলেন? দার্শনিকগণ বলেন এর কয়েকটা কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, ওই পোকাটা ময়লার বর্তমান যে অবস্থা থাকে ওই অবস্থানটাকে চুষে ফেলে, ওই অবস্থানটাকে, ওই দুর্গন্ধটাকে চুষে খেয়ে ফেলে। এটা হচ্ছে প্রথম নাম্বার। আর দ্বিতীয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দা হলো, আল্লাহ তাআলা এই যে এক প্রকৃতির বাথরুমের কীট পোকার মধ্যে কি রেখেছেন, বলে এই কীট পতঙ্গ দিয়া, এই পোকা দিয়া আপনা আমার চোখের যখন জ্যোতি নষ্ট হয়ে যায়, চোখের বিরাট এক পাওয়ারফুল ঔষধ মেডিসিন তৈরি করা হয়, বলে সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বাথরুমের যে কীট, যেটাকে আমরা প্রয়োজনই মনে করি না, এমন এক বস্তু আল্লাহ তাআলা আমাদের নিয়ামতে কাজে লাগাইছেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত প্রত্যক্ষ পরোক্ষ, যেটা দেখি যেটা দেখি না, প্রত্যেকটাই আমাদের সেবায় নিয়োজিত, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝার বিষয়, নিয়ামত সব আমাদের সেবায় নিয়োজিত, আমরা কার সেবায় নিয়োজিত হব এটা রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন আনিয়াবুদুল্লাহ, তোমরা শুধুই আমার ইবাদত, শুধুই আমার বন্দেগী, আমার গোলামি, আমার দাসত্বের মধ্যে লেগে থাকবা। আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অকারণে, নিষ্প্রয়োজনে, অহেতুক সৃষ্টি করেছি? না, ইলাইনা লা তুরজাউন, আবার একদিন তোমরা আমি আল্লাহর কাছে, আমি রবের কাছে ফিরে আসবা। যেতে হবে কি না? কথা বল না কেন? আল্লাহর কাছে যে যেতে হবে, এতে কোনো সন্দেহ সুবাস হতেই। আমার পূর্বে আমার আব্বা ছিল, আব্বার পূর্বে আব্বার আব্বা ছিল, তিনার পূর্বে তিনার আব্বা ছিল। এই যে ধারাবাহিকভাবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ আসতেছে, সবাই কি পৃথিবীতে আছে? না, তাদেরও যাওয়া লাগছে। কোথায় গেল? কবরের জগতে।
কবরের জগৎ থেকেই আপনাকে আমাকে একদিন দাঁড় করানো হবে। যে দিনটাতে দাঁড় করানো হবে সেই দিনটাকে বলা হয় হাশরে মাহশার তথা হাশরের মাঠ। ওই দিন আপনার আমার হায়াতে জিন্দেগির 50 বছর, 60 বছর, 70 বছর সময় কখন কোন জায়গায় কিভাবে কাটাইছি, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা বিষয়ের জবাবদিহি আল্লাহর আদালতে করা লাগবে কি লাগবে না? ওই দিন ক্ষমতার বাহাদুরি, সম্পদ প্রতিপত্তি দিয়া বাঁচা সম্ভব? ওই দিন আল্লাহ তাআলা যেদিন হাশরের মাঠ কায়েম করবেন, ওই দিন আপনি আমি যখন আল্লাহর আদালতে বিভিন্ন গুনাহ সম্পর্কে অস্বীকার যাব, অস্বীকৃতি প্রকাশ করব, আল্লাহ তাআলা তখন আপনার আমার কাঁধে যে দুইজন ফেরেশতা, যারা আপনার আমার ভালো বললে ভালো লেখে, মন্দ বললে মন্দ লেখে, ভালো করলে ভালো লেখে, মন্দ করলে মন্দ লেখে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা যেদিন আল্লাহ তাআলা কিতাব ধরায়া দিবেন, লিমা লিহাদাল কিতাব, বান্দা তুমি তোমার আমলনামার কিতাবটা ধরো। ওই দিন বান্দা ধরে আমলনামার কিতাবটা হাতে নিয়া, আমলনামার ডায়েরিটা হাতে নিয়া দেখবেন গভীর রজনীতে চিন্তা চেতনার বাহিরে এমন এক ছোট্ট একটা গুনাহ করছে, যখন পুরো জামালপুরবাসী ঘুমায় গেছে, ওই নির্জন নিপীড়ন সময়, যে সময় গাছের পাতা লড়ে না, যে সময় একেবারে প্রত্যেকটা অবস্থার প্রত্যেকটা বস্তু নিস্তব্ধ হয়ে রয়েছে, এমন একটা সময় আপনি আমি যখন নীরব নির্জনে গুনাহ করলাম, ওই গুনাহটা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা যে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছেন, তারা আমাদের আমলনামার মধ্যে এই গুনাহগুলো লিপিবদ্ধ করে, যেটা আমি আপনি কল্পনাও। কিন্তু চিরন্তন সত্য এক কথা হলো, এই জাতি যখন কোনো গুনাহ করার জন্য নিয়ত করে, ইচ্ছা পোষণ করে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সর্বপ্রথম গুনাহ করে না। কথা কোন? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সর্বপ্রথম গুনাহ করে না। গুনার জন্য উৎপত্তি করে কে? নফস। বলেন কি? নফস। আপনার আমার দেহে যে নফস আছে, এই নফস আপনাকে আমাকে সর্বপ্রথম গুনাহের জন্য উদ্বুদ্ধি করে। আর ওই নফসের পিছনে মেহনত করে কে? মিস্টার ইবলিস। আজও পর্যন্ত শুনছেন শয়তান আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুর রহিমরা ধইরা হাত পা ভাঙা লাইছে। কথা কন না কেন? তাইলে বুঝা গেল কি শয়তান মানুষের দেহে অ্যাটাক করে না, শয়তান মানুষের নফসে অ্যাটাক করে। আর নফসকে অ্যাটাক করতে পারলেই এই মানুষটাকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় ঢুকানো যায়। কথা ঠিক কিনা? না কিছু কর। আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য আপনার আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ শয়তান ভাঙবে না। আপনার আমার ভিতরের যে দেহের ভিতরে আল্লাহ পাক যে রূহ দিয়েছেন, নফস দিয়েছেন, আত্মা দিয়েছেন, এটাকে যদি গুমরাহ বানানো যায়, পথভ্রষ্ট বানানো যায়, আপনি আমি আব্দুর রহমান, আব্দুল করিম মুত্তাকি মুমিন হওয়ার পরেও জাহান্নামের প্যাসেঞ্জার হওয়া। কেন? আপনার আমার নফস শয়তানের অধীনস্থ হয় না। তো বলতেছিলাম একটা দিন আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কোন দিন? যে দিনটাকে হাশরের মাঠ। লিমা লিহাদাল কিতাব, আল্লাহ ওই দিন বান্দার আমলনামার কিতাবটা বান্দার হাতে তুলে দিবেন, বান্দার কাছে ধরে দিবেন। ওই দিন আপনি আমি আশ্চর্য হব। আফসোস, আমি একটা নেক কাজ করার জন্য নিজে নিজে নিয়ত করেছি যে আজকে অমুক জায়গায় একটা দিনী মাহফিলে যাব, অমুক জায়গায় আমি 5 টাকা দান করব, অমুক নেক কাজ করব, ভালো কাজ সদকা জারিয়া করব। আপনি নিয়ত করছেন, কিন্তু ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই। ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে আপনার মৃত্যু হয়ে গেছে, কিংবা আপনার সামর্থ্য শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার নিয়তের উপর বরকত করে আল্লাহ আপনার আমলনামায় নেক বর্ষণ করায় দিবেন। সুবহানাল্লাহ। কিসের বেলায়? গুনার বেলায় না নেকের বেলায়? নেকের বেলায়। পক্ষান্তরে আপনি গুনাহ করার জন্য নিয়ত করেছেন, আজকে রাত্রে জিনা করবেন, কিংবা অন্যের মাল আত্মসাৎ করবেন, অন্যের গাছ থেকে ফল চুরি করবেন, কিংবা যে কোনো একটা গুনাহের কাজের জন্য নিজেকে নিজে প্রস্তুতি করছেন নিয়ত কইরা। কি কইরা? কথা কোন? কি কইরা? নিয়ত কইরা। কিন্তু দেখা গেল
রাত্রের ভিতরেই আপনি চুরি করেন নাই, চুরি করার মতো পরিবেশ হয় নাই, জেনা করেন নাই, জেনা করার মতো পরিবেশ হয় নাই, রব্বুল আলামিন আপনার কাঁধে যে ফেরেশতা দিয়েছেন ওই ফেরেশতা বার বলে, আল্লাহ তোমার গোলাম তোমার বান্দা তো গুনাহ করার জন্য উদ্বুদ্ধি হয়েছে, নিজেকে নিজে প্রস্তুত করতেছে, আল্লাহ আমরা কি এখন গুনাহটা তার আমল নামায় লিপিবদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে বান্দা, না রে ফেরেশতা, আমার বান্দা হয়তো গুনাহ সংগঠিত করার পূর্বে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, গুনাহের কাজে লিপ্ত হবে না, তাকে একটু সুযোগ দেওয়া হোক। ফেরেশতা সুযোগ দেয়। যখন বান্দা নফসের দুকায় পড়ে ওই রাত্রিতেই জেনা কিংবা চুরি কিংবা পাপাচার করেই ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা আবার ডাকতে থাকে, আল্লাহ আপনি যদি হুকুম দেন, আপনি যদি আদেশ করেন, আপনার বান্দা তো গুনাহ করেই ফেলেছে, নাফরমানি করেই ফেলেছে, আপনি অনুমতি দিলে আমরা তার আমলনামার মধ্যে গুনাহটা লিখে ফেলব। আল্লাহ বলেন কি, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে ডেকে বলে, আরে ফেরেশতা, না না, আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবা না, কারণ জানো নি আমার বান্দা রাত্রের বেলা নির্জনে একাকিত্ব অবস্থায় গুনাহ করে ফেলেছে। ফেরেশতারা রে, আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে। রে ফেরেশতারা, আমার বান্দা বুঝতে পারে নাই, বান্দারে কিছুক্ষণ সময় দেওয়া হোক। বান্দারে যখন কিছুক্ষণ সময় দেওয়া হয়, ফেরেশতারা তাহাজ্জুদের সময় অপেক্ষা করে বান্দা কি নিজের ভুল বুঝতে পারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে কিনা। ফেরেশতারা তাকায় দেখে বান্দা তাহাজ্জুদের সময় নিজের ভুল বুঝতে পারে নাই, জাহান্নামীর কাতার থেকে নামটা কাইটা জান্নাতের কাতারীদের মধ্যে লিখতে পারে নাই। ফেরেশতারা তাকায় তাকে ফজরের আজানের সময় মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ফেরেশতা তাকায় দেখ আমার বান্দা কি আমি আল্লাহর কাছে ফজরের নামাজ আদায় করা তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থী হয় কিনা। ফেরেশতারা রে, যদি আমার বান্দা আমার কাছে ওই কৃতকর্মের জন্য গুনাহের জন্য তওবা করে ফেলে রে, আমি আল্লাহ আহকামুল হাকিমিন ওই বান্দার আমলনামার প্রত্যেকটা গুনাহকে ওই তওবার বিনিময়ে মাফ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু বান্দা ফজরের সময় ঘুম থেকে উঠে না, ক্লান্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ কয় ফেরেশতারা রে, না আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহটা লিখবি না, আর একটু সুযোগ দে, বান্দা জোহরের নামাজের সময় আমার কাছে আসে কিনা। আমি আল্লাহ বান্দারে জোহরের নামাজের সময় দিলাম। মুসলমান খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা জোহরের নামাজের সময় আপনাকে আমাকে সুযোগ করে দিছে। ফেরেশতারা রে, তাকায় দেখোস না আব্দুর রহিম আব্দুল করিম জোহরের নামাজে আসছে কিনা। আমি আল্লাহ তার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে মাফ করার জন্য, মুছে দেওয়ার জন্য বসে রয়েছে। আরে ফেরেশতা আসছেন আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সাত্তার, আল্লাহ আসে নাই, আল্লাহর পক্ষ থেকে আমার আওয়াজ আসে, ফেরেশতারা রে আবার আসরের সময় অপেক্ষা কর। আমার বান্দা আসরের সময় আসতে পারে নাই, দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত ছিল। ফেরেশতা মাগরিবের নামাজের সময় দেখ আমার বান্দা কি আসতে পারে কিনা। ফেরেশতা তাকায় দেখে মাগরিবের নামাজেও আসে না, ইশারের নামাজেও আসে না। আমার আল্লাহ আবার পরের দিন তাহাজ্জুদ পর্যন্ত বান্দারে সুযোগ দেয়, রে বান্দা নীরব নির্জন নিস্তব্ধ অবস্থায় গুনাহ করছো, আবার এমন একটা সময় তোমার মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া দিলাম। আমি আল্লাহ চাইলে মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে ওই সময় পাঠাইতে পারতাম, যে সময় তুমি গুনাহ করছো, নাফরমানি করছো, মালাকুল মউত তোমাকে গুনাহ অবস্থায় ধরে নিয়ে আসতো। আমি আল্লাহ তোমাকে গুনাহ অবস্থায় ধরতে দেয় নাই, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানাইতে চাইছি, বেগুনাহ মাসুম বানাইতে চাইছি। রে বান্দা, তুমি যদি নিষ্পাপ হইতা, বেগুনাহ মাসুম হইতা, আমি আল্লাহ মালাকুল মউত দিয়া যখন তোমাকে ধরাইতাম, আর তুমি যখন মালাকুল মউত আজরাইলের হাতে পড়ার আগ মুহূর্তে তওবা করতা, আর ওই তওবার বিনিময় আমি আল্লাহ তোমার জিন্দেগির প্রত্যেকটা গুনাহ মাফ করে দিতাম, সুবহানাল্লাহ। পরের দিন আবার যখন তাহাজ্জুদের সময় হয়, ফেরেশতারা আল্লাহর আদালতে বলে, আল্লাহ
আপনার বান্দা তো এখনো তওবা করে নাই, ওই গুনাহ থেকে ফিরে আসে নাই। আল্লাহ এখন কি আপনার বান্দার আমলনামার মধ্যে গুনাহটা লিখে দেব? আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে তোরে আমি সুবর্ণ সুযোগ দিলাম, তুই পারলি না এই সুযোগটা কাজে লাগাইতে। এ বান্দা, এই মুহূর্তে তোর আমলনামার মধ্যে তোর কৃতকর্মের গুনাহটা লিখে দেওয়া হবে। আল্লাহ সুযোগ দিছেন, কথা বল না কেন? দেওয়ার পরে আমরা কাজে লাগাইছি, লাগাই না। এটা কেমন হয়েছে? বলে আল্লাহ তাআলা যদি আমার আপনার নাফরমানির পরে সাথে সাথে ফেরেশতা পাঠায় দিত একজন, কান বরাবর ঘুরায় একটা মারবি, দেখবি যে ফজরের নামাজ না পড়া কেমনে ঘুমা, দেখবি যে রমজান মাসে রোজা অবস্থায় রোজা না রাইখা পর্দা টানায় কেমনে খা। আর ওই অবস্থায় যদি ফেরেশতারা এসে একটা থাপ্পড় মারতো, জামালপুর মারলে পুরা ভৈরব টানা ঠিক হয়। কথা বল না কেন? কিন্তু আজকে আল্লাহ করছেন আমাদের উপর দয়া আর মায়া, আর আমরা করি আমাদের নফসের উপর বাহাদুরি। কি হইছে? অমুকে দি নামাজ পড়ে, ওই বেটার দি রুখ ছাড়ে না, অমুকে দি সুদ ঘুষ খানা, ওই বেটার দি বিপদ মুসিবত দূর হয় না। দুঃখজনক হইল, মজার বিষয় একটা, অন্যের যখন রোগ বালাই হয়, অন্যের যখন বিপদ মুসিবত আযাব গজব আসে, আমরা হাসি ঠাট্টা করি আর কই কি, কই ধরছে আল্লাহ। বুঝেন না আমার কথা? বুঝলে হানা কোন, ঠিক কি না? একজন বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, যেটা পড়ার কথা ছিল না, কিন্তু ওই মুসিবতে পড়ে গেছে, ওই বিপদের সম্মুখীন হয়ে গেছে, মামলা মুকদ্দমায় জড়ায় গেছে, আমরা হাসি ঠাট্টা করি আর কি, হ্যাঁ ধরছে আল্লাহ। এটা কার বেলা? নিজের বেলা না অন্যের বেলা? কই কথা কন? নিজের বেলায় যখন আয়, হুজুর আল্লাহ পরীক্ষা করতেছে, আল্লাহ কি খালি আমারই পরীক্ষা করেনি? কেরে কি হইছে? আরে কয়দিন পরে পরে আমার অসুখ, আমার মেয়ের অসুখ, আমার এই সমস্যা ওই সমস্যা। অন্যের বেলায় হইলে টেরা ঠকে বাঁকা নজরে দেখি, কই আল্লাহ ধরছে, আল্লাহর গজব। আর নিজের বেলায় হইলে এটা হয় আজ আল্লাহর থেকে পরীক্ষা। বাদ পারি সারা আর কিচ্ছু। কথা বুঝেননি? হয়তো দুইটার একটা হইবে। আল্লাহর পরীক্ষা হইলে আমার বেলা যেমন, আপনার বেলাও তেমন। আযাব গজব হইলে, মুসিবত হইলে আমার বেলা যেমন, আপনার বেলাও। আমরা সিস্টেম পদ্ধতি ব্যতিক্রম। অন্যের কোনো মুসিবত বিপদ মামলা মুকদ্দমা দেখলে কই, হ্যাঁ বাতিজারে ধরছে, এখন ধরার মত। আর যখন নিজের উপর আয়ে তখন কি কই, আরে আমি নামাজ পড়ি, এর উপর এটা আল্লাহ পরীক্ষা করছে। হয়তো দুইটার একটা কইবেন, হয়তো পরীক্ষা করছে, আর নয়তো আল্লাহ কি দিছে, মুসিবত দিছে। মুসিবত পরীক্ষা দুটোতেই মুক্তি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো বলতেছিলাম আল্লাহ পাক সুযোগ দিছে, যদি পক্ষান্তরে যখন আমরা গুনাহ করি, নাফরমানি করি, ফেরেশতারা আমাদের উপর আযাব বর্ষণ করত, আমরা আর একটা মানুষ বেনামাজি থাকতাম না, আমরা একটা মানুষ নাফরমানি করতাম না। কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া মায়া দিয়া ছাড় দিছে। আল্লাহ আবার ঘোষণা করে দিছে, ও মানুষ শুনো, হাসরের মাঠ যেদিন তোমরা তোমাদের নিজ নিজ আমল নামা দিয়া দাঁড়াইবা, ওই দিন তোমার আপনজন তোমার সঙ্গী হবে না, ওই দিন তোমার কাছের মানুষ তোমার কাছে আসবে না। ওই দিন তোমরা কি করবা? যেদিন তোমাদেরকে আমল নামা নিয়ে দাঁড়াতে হবে, ওই দিন আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা, নিজ নিজ পাপাচারগুলা, গুনাহগুলা নিজের কাঁধে বহন করে দাঁড়াবে। না আমার গুনার বাগে আমার সন্তান নিল, বিবি বাচ্চা কেউ, এই যে কথাটা বুঝে না। আমরা সবাই বুঝি, বুঝতাম না কে, সবাই বুঝি। বুঝার পরেও আমি আমার নিজের নফসের উপর জুলুম করতেছি, আমি আমার নিজের নফসের উপর, আমি আমার নিজের খাহিশিয়াত মিটাইতে গিয়া, বিবি বাচ্চার চাহিদা, বিলাসবহুল জিন্দেগি পাক্কা করাইতে গিয়া আমি চুরি, বদমাশি, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হইতেছি। অথচ আমার এই সন্তান আমার পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে। তো হাসরের মাঠ, মৃত্যুর পরে একটা অবস্থায় দাঁড়ানো হয়। প্রথম কথা বলছিলাম, মনে আছে? মৃত্যুর পরে আপনাকে আমাকে যেদিন দাঁড়াতে হবে, ওই দিনটাকে বলা হয় হাসরের মাঠ। বলেন কিসের মাঠ? হাসরের মাঠে যেদিন আপনাকে আমাকে দাঁড় করানো হবে, ওই দিন বান্দাকে সর্বপ্রথম হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়া বলা হবে না যে বান্দা তুমি বলো তুমি রোজা রাখছিলা কিনা, বলো যাকাত প্রদান করছিলা কিনা, বলো হজ করছিলা কিনা, বলো গরিব দুঃখীর সেবা করছিলা কিনা, বলো আত্মীয় স্বজনের হক আদায় করছিলা কিনা। এই যে কথাগুলো, এই আমলগুলোর কথা বললাম, একটা আমলের কথা বলা হবে। কি বলা হবে? আল্লাহ জানায় দিচ্ছে, নবী গো আপনি জানায় দেন। প্রতিটা মানুষ যখন
আমি আল্লাহর আদালতে, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আপনার জবান দিয়ে হাদিস বর্ণনা করে দেন, তাদেরকে বলে দেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী গো আপনি তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করব, ওই হাসরের মাঠের মধ্যে আমি আল্লাহ প্রথম নাম্বার বান্দার কাছ থেকে আউয়ালু মা ইউহাসাবু, তার হিসাবের কার্য যখন শুরু করব, আউয়ালু প্রথম নাম্বারের হিসাবটা হবে মা ইউহাসাবু। ওই হিসাবটা কিসের হবে? আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন, আপনার জবান দিয়ে হাদিস বর্ণনা করে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ প্রথম নাম্বার বান্দার কাছ থেকে নামাজের হিসাব টুকুন নেব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার আমল নামার তাইকা নামাজের হিসাবটা আমি আল্লাহ ফাই টু ফাই করে নেব। আমার আল্লাহ বলেন, ও মানুষ, নামাজের হিসাবটা যদি করাই ঘন্টা দিতে পারো, আমি আল্লাহ তোমাকে পরের ধাপে আগায়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ কম না বেশি? ইম্পর্টেন্ট কম না বেশি? কিন্তু আমলের ক্ষেত্রে আমরা কম করি না বেশি করি? দেখুন না, কম করি না। শুধু আমরার এলাকার কথা আমরা বলতেছি, সব জায়গাতে সব আমল বেশি করতে মজা, অথচ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও মানুষ শুনো, আল্লাহর রাসূল বলে তোমাকে যখন হাসরের মাঠে দাঁড় করানো হবে, সর্বপ্রথম তোমার আমলনামার মধ্য থেকে তোমার নামাজের হিসাবটা আগে দেওয়া হবে। তুমি যদি নামাজের হিসাবটা করাই ঘন্টা দিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন আমরা নামাজ সম্পর্কে একটু আলোচনা করি। খারাপ লাগতেছে? নামাজ এবং নামাজি, বলেন নামাজ এবং নামাজি কয় প্রকার? কোরআন সুন্নাহ ভিত্তিক 3 প্রকার। কয় প্রকার? নামাজ এবং নামাজি। নামাজ আর নামাজি দুই বিষয়, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে নামাজি। নামাজ হচ্ছে ইবাদত, নামাজি হচ্ছে ব্যক্তি মানে আমল। কয় প্রকার? 3 প্রকার। খেয়াল করেন। এক প্রকার নামাজি, আমরা যারা জুমার দিনে আসি, কিংবা 4 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়ি, আছে না এমন? 4 ওয়াক্ত পড়ছি, ফজর পড়তে পারছি না, ফজর সহ 4 ওয়াক্ত পড়ছি, মাগরিব পড়তে পারছি না, কিংবা আরো এমন 2-3 ওয়াক্ত পড়তে পারছি না, জুমা পড়তে পারছি, এমন এক প্রকৃতির নামাজি আমরা আছি না নাই? কথা কন না কেন? আল্লাহর রাসূল বলেন নবী গো, আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন, যারা ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করে, ওই ব্যক্তিকে জাহান্নামের আযাবের জন্য নিজেকে নিজে যেন প্রস্তুতি করে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর দুজুকের আগুনে জ্বলতে হবে, এটা একটা রিওয়ায়াত আছে যেটা আমরা কম বেশ জানি। কথার কথা 2,88,000 বছর থেকে কমও হইতে পারে, বেশিও হইতে পারে। এখন আমি আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি, 2 দিন কম হোক আর 2 দিন বেশি হোক, জাহান্নামে না জান্নাতে? বুঝেন না আমার কথা? 2,88,000 বছর যে হিসাবটা, হতে পারে কম হতে পারে বেশি, এটা কি জান্নাতীদের জন্য না জাহান্নামীদের জন্য? তাহলে কি বুঝলাম? 1 ওয়াক্ত নামাজ কাজা করলেই জাহান্নাম। আমার কথা না নবীর কথা? নবীর কথা। অপর এক হাদিসে নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তারা কাফেরদের সমতুল্য হয়ে যায়। বলে কেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ আর বেঈমান কাফের মুসলমানদের মধ্যে পার্থক্যই শুধু নামাজ। মুসলমান মুমিন নামাজ পড়বে, বেঈমান বেজাতিরা নামাজ ছাড়বে, এটাই পার্থক্য। আপনারা কি দেখছেন কোন বেঈমান কাফের নামাজ পড়তে? কথা কন না? কিন্তু মুসলমান নামাজ পড়বে, এটাই মুসলমানের নিয়ম। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বলে দুইটার মধ্যে পার্থক্য শুধু নামাজ। আর এই পার্থক্যের কারণে বলা হয়েছে এই মানুষটা কোনো এক সময় নামাজকে ছাড়তে ছাড়তে বেঈমান কাফেরও হতে।
পড়ি না করতে করতে এক সময় শয়তান আমার উপর এমন বশ করবেন, এক সময় আমি বলতে বাধ্য হব নামাজ কি প্রয়োজন, নামাজ পড়লে হইব কি না পড়লে হইব কি, যারা নামাজ পড়ছে আর আমি যে নামাজ পড়ি না, আমি কি কম কোনো অবস্থায় কমতি আছি, আমি তো ভালোই চলতেছি। এই যে একটা অবস্থা নিজের ভিতর থেকে প্রকাশ করা, ইচ্ছা শক্তিতে হোক অনিচ্ছাতে হোক, আমি একজন মুশরিকের সমান নয় হয়ে গেল। তাহলে প্রথম নাম্বার কি বললাম, সামনে এসে বললাম, সামনের কথাগুলো পুরো করে বললাম। প্রথম নাম্বার কি বললাম, এক প্রকৃতির নামাজি হলো যারা নামাজ মাঝে মাঝে পড়ে, পড়ার পরেও জান্নাতি না জাহান্নামী। আওয়াজ দেন না কেন, আরে কথা কোন, জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু নবীজি হাদিস বর্ণনা করছেন, ওই হাদিস মতে, হাদিস কুরআন সুন্নাহ ভিত্তিক, একদিন নামাজ পড়লো আরেকদিন পড়লো না, একক্ত পড়লো আরেকক্ত পড়লো না, ওই ব্যক্তিটাকে নবীর হাদিস অনুযায়ী কুরআন সুন্নাহ ভিত্তিক কি জান্নাতি বলা হয় না জাহান্নামী? জাহান্নাম। তো আমরার মধ্যে এমন স্বভাব আছে না নাই? এখন কি আমরা জানার পরে বুঝার পরে জাহান্নামী হইতে চান কেউ? হ্যাঁ না। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হইব? নামাজ। দুই নাম্বার, দ্বিতীয় নাম্বার প্রকার নামাজি কারে কারে কয়? মানুষ 5 ওয়াক্তই নামাজ পড়ে। কয় ওয়াক্ত? কথা কন। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও ওই ব্যক্তিটা জাহান্নামের অন্তর্ভুক্ত। বলে কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যক্তি জাহান্নামের অন্তর্ভুক্ত কেন? কই 5 নাম্বার যে ব্যক্তিটা নামাজ পড়ে, ওই ব্যক্তির নামাজ সঠিক হয় নাই, এজন্য ওই ব্যক্তি নামাজ পড়ার পরেও তার নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। আরশের আগ মুহূর্তেই আল্লাহ তাআলা এই নামাজ আবার ওই নামাজের উপর আবার সিক্কা মেরা ছাইড়া। ওই কেন? নামাজের রুকন ঠিকঠাক হয় নাই, নামাজের তাসবিহ তাহলিল ঠিক হয় নাই, নামাজের সূরা কেরাত ঠিক হয় নাই, এজন্যই নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। এই নামাজটা আপনার আমার কাছেই থেকে যা, এর মধ্যে একটা পরশক্তি আপনার আমার উপর বস করেন। পরশক্তিটা কি? যেটা আপনার আমার চিরন্তন দুশমন, যার নাম হলেন মিস্টার। 5 ওয়াক্ত নামাজ পড়ি, খেয়াল করেন, নামাজে ত্রুটি বিচ্যুতি থাকে, এরপরে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, আমি আলেম, আমি কি একজন আলেম, আপনারা হচ্ছেন একজন পাবলিক সাধারণ মানুষ, দুইজনের মধ্যে ব্যবধান আসেনি? মানুষ কিন্তু সবাই, আপনাদের যে নফস মন আছে আমারও সেটা আছে, তার মানে শয়তান আপনাদের মনের উপর নফসের উপর বসতে পারে, আমি আলেম দেখা আমার নফসের উপর বসতে পারে না। পারে কি না? কথা কোন? ওই নফসের উপর বৈশা। প্রথম কথাই বলছিলাম যে শয়তান মানুষের শারীরিক দেহের উপর অ্যাটাক করে না, নফসের উপর অ্যাটাক করে। কথা কোন ঠিক কিনা? শুনছেন আজ পর্যন্ত যে অমুক ব্যক্তির হাত পা শয়তানে ভাঙা চূর্ণ বিচূর্ণ করে দিছে? না, আপনার হাত পায়ের সাথে শয়তানের সম্পর্ক না। শয়তানের সম্পর্ক, শয়তান যেমন নিখুঁত, সম্পর্ক নিখুঁত জায়গার মধ্যে যে আত্মা যে রূহ দেখা যায় না, এটার সাথে শয়তানের সম্পর্ক। বলে কেন? ওইটাকে যদি প্রদবষ্ট করা যায়, রূহটাকে নফসটাকে যদি গুমরা বানানো যায়, প্রদবষ্ট বানানো যায়, আপনি জান্নাতি মানুষটারে জাহান্নামে নেওয়া সহজ। এজন্য আপনার দেহের উপর না, নফসের উপর শয়তান কি করে? ভর করে। আর ওই ভর করার পরে দেখবেন দুনিয়ার কোনো কিচ্ছুর কথা মনে নাই, নামাজে খালি ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, এভাবে হাত বাইদা যখন ইমাম সাহেব দাঁড়াইছে, মনে হয়ে গেছে গা আপনার কাছে 3 বছর আগে কোন ব্যক্তি 10 টাকার মাল নিছিল, ওই পাওনাদারের কথাটা মনে হয়ে গেছে। বুঝেননি কথা? বিবি বাচ্চার কখন কি দরকার আগে মনে হয়েছে না, নামাজে দাঁড়াইলে মনে হয়েছে। এটা কি খালি আমার একলোই নামদার? সবারই। তাইলে বোঝা গেল এক প্রকৃতির নামাজি মাঝে মাঝে পড়লো, মাঝে মাঝে পড়লো না, এর জন্য জাহান্নামী হইল। আরেক প্রকৃতির নামাজি, দ্বিতীয় প্রকৃতির, যেটা নামাজ পড়লো 5 ওয়াক্ত, নামাজের রুকন ঠিক রাখতে পারলো না, নামাজের যথারীতি কদরদারি করতে পারলো না, খুশু ঠিক রাখতে পারলো না, শয়তানের মোকাবেলা করতে পারলো না। শয়তান বস করার পর শয়তান যতক্ষণ কাঁধে থাকছে ততক্ষণ খালি নামাজের ভিতরে, বাহিরের কথা আছে ভিতরে। দোকানে কারে কারে মাল দিলাম, দোকানে কোন জায়গায় কোন মালটা সেটিং দরকার, আমার ব্যবসাতে কি করা দরকার, আমি কোন ভাবে চলা দরকার, নামাজ থেকে বাইরে কোন জায়গায় যাওয়ার দরকার, কি খাওয়ার দরকার, এই যে একটা অবস্থা, এটা খালি আমার একলাই না, আপনারও হয়। তাহলে বোঝা গেল আলেমেরও হয়, পাবলিকেরও হয়। এটা থেকে বাঁচার জন্য তৃতীয় নাম্বার প্রকৃতির নামাজি, যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শয়তান তার উপর আসে, বসে, বসার পরে ফায়দা লুটাইতে পারে। খেয়াল করে দেখবেন, যেদিন আপনি একাগ্রতা চিত্তে একবারেই মনোযোগ সহকারে
নামাজে দাঁড়াইছেন যে আজকাল নামাজটা আমি এমন ভাবে পড়বো, এমন অনেকের জীবনে হয়েছে, যেটা আমার জীবনে হয়েছে, আমি মনে করি অনেকের জীবনে হয়েছে, যে নিজে নিজে চিন্তা করছেন আজকাল নামাজটা এমন নিখুঁত ভাবে পড়বো যেন আমার নামাজ দ্বারা আমি আমার জাহান্নাম থেকে বাঁচতে পারি। দুনিয়ার সব খেয়াল বাদ দিয়া আপনি দাঁড়ায় গেছেন, একবারে ধ্যানমগ্ন অবস্থায় নামাজে সূরা কেরাত পড়তেছেন, শয়তান বারবার মাথা বাড়ি দেয়, নামাজ পড়ে কই যাইব, এতটুক যখন আমি এখন না, আমি তো নামাজে দাঁড়াইছি। আবার যখন আসে যে আজকে কার হক নষ্ট করবো, আবার আপনারা শয়তান বলার সাথে সাথে আপনার রূহ, আপনার আত্মা বইলা দেখি আমি তো কই দাঁড়াইছি, কথা কন না কেন, নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে। এই যে পরিস্থিতি অবস্থা, এটাকে বলা হয় শয়তানের সাথে মোকাবেলা করা। শয়তানের সাথে কি করা মানে শয়তান চামারে গ্রাস করতে, শয়তান চামারে অ্যাটাক করতে, আমি শয়তানরে দেই না, না দেওয়ার কারণে এই যে তৃতীয় নাম্বার প্রকৃতির নামাজি, আল্লাহ বলেন এই নামাজি হলো সুস্থ স্বাভাবিক সহি তরিকার নামাজি। আমি আল্লাহ ওই ব্যক্তির নামাজটাকে পছন্দ কইরা ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে নামাজি কয় প্রকার, কথা কন। প্রথম যে দুই প্রকার বললাম, আল্লাহ আমাদের দুই প্রকার থেকে হেফাজত করুক, বলেন আমিন। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজের ব্যাপারে গুরুত্ববান হওয়া, যত্নবান হওয়া। নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হায়াতে জিন্দেগির যে সময়টুকুন পাইছেন, যখন কোনো মুসিবতের সম্মুখীন হইতেন, বিপদের সম্মুখীন হইতেন, সাথে সাথে তারা নামাজে দাঁড়ায়া যাইতেন। আল্লাহর নবী একদিন হাদিস জানায়া দিছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত, হাসরের মাঠ যেদিন কায়েম করা হবে, আমলনামার কাঠগড়ায় যেদিন দাঁড় করানো হবে, ওই দিন তোমার আমলনামার সর্বপ্রথম আমলনামা হিসাবে তোমার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীর সাহাবীদের মধ্যে যারা গরিব ছিল, ধনী ছিল, বড় লোক ছিল, সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল, সবাই নামাজ পড়তো না। ধনাঢ্য ব্যক্তিরা শুধু পড়তো না, সবাই পড়তো? ও মুসলমান, শুধু সবাই পড়তো এমনটা নয়। নবীজির হাদিস পড়ে পেয়েছি, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীজির জবান থেকে শুনছে হাসরের মাঠ যেদিন কায়েম করা হবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার আমলনামার হিসাব যেদিন নেবেন, বান্দার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি গরিব দরিদ্র একজন মানুষ, দুইটা পোশাকে জীবন জিন্দেগি চলে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বড় কষ্ট করে জীবন চালায়, দিনে আয় না দিনে খায়, একটা পোশাকের ব্যতীত আরেকটা পোশাক নাই। এমন এক সাহাবীর নাম হলেন আব্দুল্লাহ আনসারী। যেদিন শুনছে আল্লাহর নবী বলছে যারা নামাজ পড়বে, নামাজ ছাড়বে না, আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথম নাম্বার জান্নাতের বান্দাকে জান্নাতে ঢুকাইবার জন্য নামাজের হিসাব নেবেন, ওই দিন থেকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আইসা বিবির সঙ্গে পরামর্শ করছে, রে বিবি, আল্লাহর নবী জানায়া দিছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে যেদিন আল্লাহ প্রথম দাঁড় করাবে, প্রথম নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। আরে বিবি, বলো না, তোমার আমার একটা পোশাক ব্যতীত দ্বিতীয় কোনো পোশাক নাই, এই একটা পোশাক দিয়ে কেমনে দুইজনে নামাজ পড়বো, কেমনে আল্লাহর নবীর পিছনে নামাজে যাইবো? রে বিবি, আল্লাহর নবী বলেছেন ঘরে যদি কেউ নামাজ আদায় করে উজরত ছাড়া, বিনা কারণে তার নামাজ হয় না, মসজিদে গিয়া জামাত আদায় করার জন্য আমি কেমনে আল্লাহর নবীর কাছে জামাত আদায় করব? রে বিবি, দুইজনে মিলা একটা পরামর্শ করে সিদ্ধান্ত নেই, কষ্ট করব, জীবন যাপন চালাবো, তারপরেও নামাজ ছাড়বো না। নামাজে নাকি জিন্দেগি দামি হয়, নামাজে নাকি আল্লাহ জান্নাত দেয়। রে বিবি, তুই যদি আমার সহযোগিতা করো, সম্ভব হয়ে যাবে। বিবি বলেন, স্বামী আমার, আপনি বলেন না কেমন করতে পারে? রে বিবি, চলো না দুইজনে মিলা পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হয়। স্বামী বলেন, ঠিক আছে, একটা পরামর্শ করতেছি। পরামর্শটা হলো একটা পোশাক ব্যতীত দ্বিতীয় কোনো পোশাক নাই, আমি ঘরের ভিতর গর্ত খনন করব, আর ওই গর্তের ভিতর তোমাকে ফেলে রেখে আমি যাব আল্লাহর নবীর পিছনে, নবীজির ইমামতিতে জামাতে আমি অংশগ্রহণ করব, আমি নবীজির পিছনে নামাজ পড়ে আবার বাড়িতে আসব, আমি আবার গর্তের ভিতর
ঢুকবো, আমি তোমাকে পরনের পোশাকটা খুলে দেব, তুমি এই পোশাকটা পরিধান কইরা মহান মালিক আহকামুল হাকিমিনের প্রথম হুকুম নামাজ, নামাজটা আদায় করবা। এমন ভাবে দুইজনে মিলা নামাজ পড়বো, জীবন যাপন করব, আশা রাখা যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন। রে বিবি বলো না তুমি রাজি কিনা? বিবি কই ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। গর্ত খনন করা হইল, গর্তের ভিতরে নামাজের সময় হইলে বিবিরে ফালায়া এমন একটা কাপড়ের টুকরা দিয়া হাঁটু ডাকলে নাভি বের হয়ে যায়, নাভি ডাকলে হাঁটু বের হয়ে যায়, এমন একটা পোশাক পরিধান কইরা হযরতে আব্দুল্লাহ আনসারী আল্লাহর ইবাদত নামাজ ছাড়ে নাই, নবীজির নামাজে ইমামতির পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ায়া যায়। মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার আপনার ঘরে আলমারি ভর্তি কাপড় থাকে, কিন্তু আমার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না। আল্লাহর নবীর সাহাবীরা নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। হযরতে আব্দুল্লাহ আনসারী সকলের পিছন দিক দিয়ে নামাজে যায়। আল্লাহর নবী যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে দৌড়া বাড়ির দিকে চলে আসে, আবার গর্তের ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। গর্তের ভিতর ঢুইকা বিবিরে বের করে দেয়, আরে বিবি তুমি নামাজ পড়ো, আমাকে গর্তের ভিতরে ঢুকায়া দাও। এমন ভাবে দিন যায় রাত যায়, একদিন আল্লাহর নবীর সাহাবীরা পিছন দিয়া একজন আরেকজনের সাথে কানা পোষা করতেছে। রে সাহাবীরা তোরা কি নিয়ে কানা পোষা করতেছো? আল্লাহর নবী যখন ডাক দিল, সাহাবীরা রে একজনের অগোচরের সমালোচনা করবা না, গীবত করবা না, কি বলতেছো প্রকাশ্য দিবা লোকে বলো। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার প্রিয় সাহাবী যারা আপনি কলিজা থেকে মহব্বত করেন আব্দুল্লাহ আনসারী, প্রত্যেকদিন আমরা যখন জামাতে দাঁড়ায় যাই আব্দুল্লাহ আনসারী সবার শেষে জামাতের মধ্যে অংশগ্রহণ করে, আবার যখন জামাত শেষ হয়ে যায় সবার আগে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে এমনটা করে আমরা জানি না। আব্দুল্লাহ আনসারী তাসবিহ পড়ে না, আপনার মুনাজাতে অংশগ্রহণ করে না। নবী গো প্রত্যেকদিন আব্দুল্লাহ আনসারী 5 ওয়াক্ত নামাজে এমন করে। আল্লাহর নবী বলেন আমি নবীর আদর্শ হইল কারো পিছন দিয়ে সমালোচনা না করা, সমালোচনাকে সমর্থন না করা। চলো আমার সঙ্গে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাই। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে গিয়া আল্লাহর নবী পৃথিবীর রহমাতুল লিল আলামিন, জিনার খাতিরে আল্লাহ আসমান জমিন বানাইলেন, তিনি যে সালাম দেয়, আরে আব্দুল্লাহ আমি নবীর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। এমন ভাবে একবার দুইবার তিনবার সালাম দেওয়া হয়। আব্দুল্লাহর ঘরের দরজা লাগানো, ভিতর থেকে সালামের জবাব আসে না, ভিতর থেকে কেউ আওয়াজ দেয় না। আব্দুল্লাহ গর্তের ভিতরে বিবি নামাজ পড়ে, কেমন কইরা আব্দুল্লাহ দরজা খুলবেন, কেমন করে সালামের জবাব দিবেন? সালামের জবাব যদি দেওয়া হয় ঘরের দরজা খুলতে হবে না, সালামও দেব না, ঘরের দরজা খুলবো না। এমন অবস্থায় আমার নবীরে কেমনে ঘরের ভিতর নিয়ে আসি? একবার দুইবার তিনবার সালাম দিয়ে আল্লাহর নবী হেঁটে চলে যাইতেছেন। নবীজির ধারণা আব্দুল্লাহ যদি গড়ে থাকতো সালামের জবাব তো দিত না, আব্দুল্লাহ বোধহয় গড়ে নাই, এই জন্য সালামের জবাব দেয় নাই। আল্লাহর নবী সামনের দিকে চলে যাইতেছে। নবীর সাহাবীরা নবীরে এমন পরিমাণে তাজিম করত, এমন পরিমাণে মহাব্বত করত, কিঞ্চিত মাত্রা বেয়াদবি হওয়ার জন্য দিত না। কারণ আল্লাহর নির্দেশনা হলো নবীর সামনে সাহাবীরা যদি উচ্চ আওয়াজে কথা কয় আল্লাহ নারাজ হয়ে যায়, বানাল্লাহ কইতেন না। কিন্তু আমরা সমাজের আশিকে রাসূলরা নবীর সাথে উচ্চ আওয়াজে কথা না, বরঞ্চ নবীরে রওজা থেকে উঠায় জামালপুর পর্যন্ত নিয়ে আসবে। বুঝেন না আমার কথা? মানে অতি আবেগ দেখাইতে গিয়ে নবীরে রওজা থেকে উঠায়া জামালপুর পর্যন্ত নিয়ে পড়ে। এটা আবার কেমনে? অনেকে আছে, অনেকের ধারণা যে মিলাদ করলে, কিয়াম করলে, দুরুদ পড়লে আল্লাহর নবী বোধহয় সশরীরে এসে উপস্থিত হয়। না মুসলমান, আল্লাহর নবী সশরীরে এসে উপস্থিত হওয়ার প্রয়োজন না, কারণ ফায়দা তো আমার আর আপনার। ফায়দা কার? নবীর প্রতি দুরুদ পড়লে 10টা রহমত বর্ষণ করে, 10টা গুনাহ মাফ হয়। এটা নবীর না উম্মতের? কথা কোন সবাই? উম্মতের। যদি উম্মতের হয় ফায়দা কি নবীর না উম্মতের? উম্মতের। তো যে ব্যক্তির ফায়দা ওই ব্যক্তি আসে না, যে ব্যক্তি ফায়দা নেই ওই ব্যক্তি যা? কথা কোন না কেন?
উচিত তো ছিল আমার সালাম আর দুরুদ নবীর রওজায় পৌঁছায় দেওয়ানো, কিন্তু আমি নবীর রওজায় পৌঁছাইতে পারি না। আমার আল্লাহ এক প্রকৃতির এক শ্রেণীর ফেরেশতা রাখছে, যারা জামালপুর গ্রামে বসবাস কইরা নবীর শানে দুরুদ পড়ছে। ওই ফেরেশতা আল্লাহর রাসূলের রওজার সামনে গিয়া দাঁড়ায় বলবেন, নবী গো, জামালপুর গ্রাম থেকে মোহাম্মদ মরহুম আতর মিয়ার সন্তান মোহাম্মদ মতিউর রহমান আপনার উপর দুরুদ পড়ছে, নবী গো দুরুদটা গ্রহণ করেন। এখন বলেন, নবীর মান সম্মান কমছে না বাড়ছে? আর যদি আমি নবীরে মহাব্বত করে জামালপুর লয়ে পড়ি, নবী আমার দুরুদ শোনার লাগি আসবো, নবী আমার ভালোবাসা নেওয়ার লাগি আসবো, এখানে বেয়াদবি হইল কি হইল না? কথা কন না কেন? কিন্তু সাহাবা ইকরামদের বেলায় খারাপ লাগতেছে। শেষ সাহাবা ইকরামদের বেলায় ছিল ব্যতিক্রমী। কেমন ব্যতিক্রমী? সাহাবা ইকরাম উচ্চ কণ্ঠে নবীর সামনে কথা বলতেন না, বেয়াদবি হয়ে যায় কিনা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আমি যে নবীজির 3 বারের সালামের জবাব দিলাম না, আমার নবী তো অন্তরে কষ্ট পাইছে। হযরত আব্দুল্লাহ বিবিকে ইশারা দিবেন, তুমি জলদি নামাজ শেষ করে গর্তে ঢুকো, আমারে কাপড় দাও, আমি নবীরে দৌড়ায় নিয়ে আসি। আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে ক্ষমা প্রার্থনা করি। নবীজির কাছে দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ একবার করে 3 বার সালাম দিছেন, জবাব দিতে পারি না, বেয়াদবি মাফ করবেন। আপনি যদি নারাজ হয়ে যান, বেয়াদবি মনে করেন, তাহলে আমার জন্য জাহান্নাম যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আপনার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। নবী গো, কেন সালাম দিলেন? আমি আব্দুল্লাহরে কেন খুঁজলেন বলবেননি? আল্লাহর নবী ডাক দিয়া কই, একটা প্রয়োজনে আসছি। কি প্রয়োজন? আরে আব্দুল্লাহ, সাহাবা ইকরামদের অভিযোগ হলো আমি যখন জামাতে দাঁড়ায় যাই, আমি তো পিছনের অবস্থা খেয়াল করি নাই, তুমি নাকি সবার পিছন দিয়া নামাজে যাও, আবার সালাম ফিরানোর পর সবার আগে বাড়িতে ফিরো। কারণটা কি? তুমি কেন তাসবিহাত পাঠ করো নাই? তুমি কেন দোয়া মুনাজাতে অংশগ্রহণ করো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় একটা সমস্যার সম্মুখীন হইছে নবী গো, আমি চাই না কারো কাছে বলতে, যেহেতু আপনি জানতে চাইছেন এই জন্য বলতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারী একটা পোশাক দিয়ে স্বামী আর স্ত্রীর নামাজ পড়ি, একটা পোশাকের ব্যতিক্রমী দ্বিতীয় কোনো পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে চলে আসি, আমি নামাজে আসা অবস্থায় আমি আমার বিবিরে গর্তের ভিতর রেখে আসি। শরীয়ত সম্মত একটা গর্ত খনন করছি, ওই গর্তের ভিতর ফলে আমি নামাজে আসি। আমার নামাজ শেষ হওয়ার পর রক্ত থাকার ভিতরে আমি আমার বিবিকে নিয়ে কাপড়টা খইলা, আমি আমার বিবিরে কাপড়টা দিয়া দেই, আমি আবার নামাজে গর্তের ভিতরে ঢুকে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি প্রত্যেকদিন সাহাবা ইকরামদের আগে আগে বাড়ি চলে যাই। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকায় চোখের পানিগুলো দেখা আমার নবীও চোখের